তোকে না আমি। এটা কি করে হলো? বাইরে কেন এসেছিস তুই? ও মা, বেল পাতা পাড়তে এসেছিলাম আর পা পিছলে পড়ে গেলাম। এত জোরে লেগেছে আমি আর উঠতে পারছি না। 2 মিনিট পর যদি পড়তো তাহলে বৌদির এমন কি ক্ষতি হয়ে যেত। ঈশা জলটা খেতেই যাচ্ছিল। মনিকা বৌদি, মনিকা বৌদি, ওঠো, সাবধানে ওঠো। একটা কাজও যদি পারি। আরে কাজ যদি না পারিস, কাজ বাড়াস কেন? আমাদের কোমরে চোট পেয়েছে না, আবার পুরো জায়গাটা নোংরা হয়ে গেল। এসব কে পরিষ্কার করবে? তোর মা। সন্ধেবেলায় মা তুলসীর পুজো আছে আজকে। এসব নাটক রেখে পুরো জায়গাটা পরিষ্কার কর। জেঠিমা, মনিকা বৌদির আঘাত লেগেছে, ওনার একটু আরামের প্রয়োজন, আমি পরিষ্কার করে দেব। আসো, বসো। তোকে এই, এসব কি করছো? ওই এঁঠো জল মা তুলসীর গায়ে দেবে তুমি? না জেঠিমা, এই জলটা এঁটো না, এতে জল ভর্তি আছে, আমি একটুও খাইনি। সূর্য দাদা, একটা কথা বলবো, খারাপ ভেবো না। ব্যাড লাকের মহারাজা তুমি। মানে বলতে চাইছি, বিয়ের আগেও তোমার ভাগ্যে সময় মতো খাবার জুটতো না, আর এখন বউ আছে তাও সময়ে খাবার জোটে না। না 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 না, আমি সেটা বলতে চাইনি। উনি আবার তোমার বউ নাকি? উনি তো ঈশা বৌদি হয় আমার। একদম সঠিক সময়ে এসেছো তুমি বৌদি। সূর্য দাদার পেটে না ইঁদুর একেবারে ডান্সিং মুডে চলে এসেছে, তাই সূর্য দাদার মাথা খারাপ হয়ে গেছে। বৌদি প্লিজ ওনাকে টিফিন দিয়ে দাও না তাড়াতাড়ি। সূর্য, এটা তোমার, আর বান্টি এটা তোমার। এসব কি মজা হচ্ছে? আমার খাবার কোথায়? তুমি আজ খাবার পাবে না। হ্যাঁ, আমি মুভিজে দেখেছি, যখন স্ত্রীরা ব্রত রাখে তখন স্বামীও তার সঙ্গ দেওয়ার জন্য কিচ্ছু খায় না। তাই তোমাকেও আমার সঙ্গে উপোস থাকতে হবে। আরে ও ম্যাডাম, আমি না কোনো হিরো আর না তুমি কোনো ফিল্মের হিরোইন, আর আমরা স্বামী স্ত্রী তো কোনোভাবেই না।
যে তোমার জন্য না খেয়ে থাকবো আমি। আজকে তো আমি পেট ভরেই খাবো। এবার দে। এমনিতে তো তুমি আমার প্রত্যেকটা জিনিসের নজর রাখো, এবার এখানে দাঁড়িয়ে আমার খাওয়ার উপর নজর রাখার ইচ্ছা আছে নাকি? আমি যদি মিথ্যেবাদী প্রমাণিত হই তাহলে আমার ভারে এই চুড়িগুলো ভেঙে যাবে। চলে যাচ্ছি। এই দেখো, তাড়াহুড়ো করে খাচ্ছিলে তো তাই সবটা বেরিয়ে গেল। দাদা, বৌদির ব্রত পালনে না শক্তি আছে, আর আমার মনে হচ্ছে যে ভগবানও এটা চাইছেন যে তুমি খাবার খাবে না, আমি খাই। বড় ভক্তিতে শক্তি দেখতে পাচ্ছিস তুই? আমি একটা চমৎকার দেখাই না, হ্যাঁ? আরে দেখাই। আরে শোনো শোনো, আরে খাবারটা তো খেতে দাও। আমি যদি মিথ্যেবাদী প্রমাণিত হই তাহলে আমার ভারে এই চুড়িগুলো ভেঙে যাবে। বাবু, ব্যথার ঠেলায় আমি স্যাড হয়ে যাচ্ছি, আর তোমাকে দেখছি খুব হ্যাপি হ্যাপি হচ্ছ। বাবু, তোমার জন্য আমি যে সারপ্রাইজ এনেছি না, সেটা দেখলে তুমি হ্যাপি হ্যাপি হয়ে যাবে। আসো 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 আসো, আস্তে। 1 2 and 3 বাবু, তাড়াতাড়ি খেয়ে নাও বাবু, তারপর কাজ করে নিও। বাবু, তুমি আমার কত খেয়াল রাখো, সেই জন্যই তো আমি ব্রত করি না। তোমাকে যখন পেয়ে গেছি তাহলে ব্রত করব কেন? বাবু, মনিকা! এবার গেল মনিকা। আসছি মা। তাড়াতাড়ি যাও, নাহলে মা এখানে চলে আসবে। যাও যাও, তাড়াতাড়ি যাও। কি হলো মা? জেঠিমা, মা? মা ডাকছিলেন? তোকে আমি, এটা তুই খেয়েছিস তাই না? হ্যাঁ, সত্যি কথা বল, নাহলে শেষ করবো তোকে। না 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 মা, আমি তো সকাল থেকে ব্রত করছি। নিশ্চয় মা, ব্লুটুথ আপনার নাতি খেয়েছে আর এখানে ফেলে দিয়েছে। দিন, আমি ফেলে দিচ্ছি। আমার নাতি খেয়েছে? আমার নাতি সকাল থেকে অদিতির বাড়িতে রয়েছে, ওখান থেকে প্যাকেট এখানে কি করে আসবে? সবাই সত্যি করে বলো কিন্তু, কে ব্রত ভাঙার এই চেষ্টা করেছে বলো। মা, আমি খাইনি মা। আমি, মা আপনার দিব্যি করে বলছি, আমার ছেড়ে দিন মা। চাইলে আপনি আমার ঘরটা একবার খুঁজে দেখুন। খুঁজে তো আমি অবশ্যই দেখব। হে ভগবান, আমি ভেবেছিলাম মায়ের দিব্যি করে বলছে যখন আমায় বিশ্বাস করবে, কিন্তু উনি তো দেখছি সত্যি খুঁজে দেখবেন। কিন্তু তোমার ঘরের নয়, সবার আগে
ওর ঘর খোঁজা হবে। কে জানে, খিদের চোটে হয়তো ব্রতটা ভেঙেই ফেলেছে। জেঠিমা, সকালবেলা তো ও খুব বড় বড় কথা বলছিল, বাড়ির সব কাজও করবে, সাথে এত কঠিন ব্রত। একবার খোঁজা যাক, সব সত্যি এমনি সামনে চলে আসবে। হ্যাঁ একদম, যাও গিয়ে ভালো করে খোঁজো, যাও। চলো চল। বিন্দি, খুঁজে দেখ তো। এটা এটা আমার নয় জেঠিমা। আচ্ছা, তোমার নয় এটা? ঠিক তেমন ভাবে বলছো যেমন ভাবে তোমার বিয়েটা সবাই মিথ্যে বলে জানে, কিন্তু তুমিই একা সত্যি বলে মানো। ঠিক তেমন ভাবেই তোমার ব্রত সত্যিটা সবার সামনে এসে গেছে, আর তুমি মানতে চাইছো না। না জেঠিমা, এগুলো সত্যি নয়। না আমি এই প্যাকেটগুলো এখানে রেখেছি আর না কিছু খেয়েছি। হ্যাঁ, জানতে পেরে যাব। ওজন মাপার যন্ত্রে যখন তুমি উঠে দাঁড়াবে তখন জানতে পেরে যাব যে ব্রত পালন করছো নাকি ব্রতর নামে নাটক করছো। বিন্দি, যা গিয়ে মেশিনটা বার কর। হ্যাঁ, হয়তো তুমি কিছু খাওনি ঈশা, কিন্তু এই চুম্বকটার জন্য তোমার ওজন একটু বেশি দেখাবে। বিন্দি, মেশিনটা বের করেছিস? যাও, উঠে দাঁড়াও এটার উপরে। ওঠো, ওঠো বলছি। ওকে কেন ফাঁসালে বাবু? যদি মা ওকে এবার বাড়ি থেকে বের করে দেয় তাহলে আমার সোনার ডিম পাড়া হাঁস তো চলে যাবে। বেবি, আমি এই বেচারিটাকে ফাঁসাতে চাইনি, কিন্তু যদি আমি এরকমটা না করতাম তাহলে তুমি ফেসে যেতে। শুধু তোমাকে বাঁচানোর জন্যই করতে হয়েছে। এ ওজন কি করে বেড়ে গেল? মা, আপনি তো 55 কেজি লিখেছিলেন, এখন তো 100 গ্রাম বেশি দেখাচ্ছে। বাবু, আমি তো ভেবেছিলাম এই মহারানী সত্যি ব্রত করছে, কিন্তু ও দেখছি ঠকবাজ। কিন্তু এবার কি হবে বাবু? বেবি, আজ মনে হয় ওকে মায়ের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। তাই তো বলি, দাঁড়িয়ে আছো কি করে? পতিব্রতা স্ত্রী হবে তুমি, তাই না? এই চুড়িগুলো পরে সূর্য স্ত্রী হওয়ার অধিকার চাইছো।
একবেলা খিদে সহ্য হয় না তোমার। জেঠিমা, আমি খাবার তো দূরের কথা, এক ফোঁটা জলও খাইনি। এই ওয়েট মেশিনটা নিশ্চয়ই খারাপ। আচ্ছা, হ্যাঁ, এই মেশিনটা ভুল? তাহলে সত্যিটা সামনে চলে আসবে। আমি এটার উপর উঠে দাঁড়াচ্ছি, তখনই জানতে পেরে যাব মেশিনটা ভুল না ঠিক। হ্যাঁ, দেখে তো বড্ড বোকা মনে হয়, কিন্তু আসলে তুমি খুবই চালাক। নিজের সব ভুলগুলো তুমি এই মেশিনের উপর চাপিয়ে দিলে। ওর সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। তুই শান্ত থাক, এখনই সমস্ত সত্যি সবার সামনে চলে আসবে। তারপর আমি বার করবো ওর ব্রত পালন করা। চল। আমি তোমাকে সাহায্য করছি, হ্যাঁ। দাঁড়াও। তুমি দাঁড়াও না, সাবধানে। মা, আপনার ওজন তো আগেও 82 কিলো ছিল আর এখনো 82 আছে। এবার তো প্রমাণ পেলে। যদি মেশিন খারাপ হতো তাহলে আমার ওজনে ভুল আসতো। আমার ওজন তাহলে আগে কত ছিল বলো? 82। হ্যাঁ, 82। এবারে জেঠিমা, লোকজন ঠিকই বলে বড় লোকদের চক্ষু লজ্জা থাকে না, মিথ্যে বলতেও এদের গলা কাঁপে না। কিন্তু এটা আমার বাড়ি, এখানকার রীতি নীতি নিয়ম কানুন সবকিছু আমার কথা মতো চলবে। যেদিন থেকে এই বাড়িতে এসেছো মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছ, কিন্তু আজ এই মিথ্যে বলার শাস্তি তুমি পাবে। আজ সারা দিন বাড়ির বাইরে থাকবে তুমি। কি ব্যাপার জেঠিমা, কি হচ্ছে এখানে এসব? খাওয়া দাওয়া করে বসেছেন আর বলছে জলের এক ফোঁটাও আমার গলা দিয়ে যায়নি। আর এটা আমি বলছি না, এই মেশিনটা বলছে। জেঠিমা, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু খাইনি। আমি শুধু এটুকু বলছি যে মেশিনটা খারাপ হতে পারে। যদি আরেকটা মেশিন আনানো যায় তাহলে আমি প্রমাণ করতে পারবো যে আমি সত্যি বলছি। কিচ্ছু পাবে না তুমি, শুধু শাস্তি পাবে। 24 ঘন্টা বাড়ির বাইরে থাকবে তুমি। বেরো বাইরে। জেঠিমা, আপনি আবার শাস্তি দিলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার মিথ্যে অপবাদে সমস্যা আছে। আমি আরেকটা মেশিন আনবো আর প্রমাণ করে দেবো যে আমি মিথ্যে বলছি না। একটা কাজ করি, বিন্দির দোকানে আরেকটা ওজন মাপার মেশিন থাকবে হয়তো, আমি নিয়ে আসছি গিয়ে। আর যদি তুমি ভুল প্রমাণিত হও তাহলে জেঠিমার থেকে তোমায় ক্ষমা চাইতে হবে আর শাস্তিও পেতে হবে তোমায়। এক মিনিট সূর্য, আজ তো দোকান বন্ধ আর চাবি বাবার কাছে আছে। যতক্ষণ দাড়িপাল্লা না আসে বাড়ির থেকে বাইরে যাও। এই বাড়িতে তোমাকে এখন যেন পা রাখতে না দেখি। যাও। পাল্লা ছাড়াও সত্যের প্রমাণ করা যেতে পারে জেঠিমা।
রিয়া তাড়াতাড়ি যা, গিয়ে রান্নাঘর থেকে একটা এমন বাসন নিয়ে আয় যেখানে ঈশা ভালোভাবে বসতে পারে। কেমন ছেলে এটা, একবার চাই সেখান থেকে চলে যাক, আর আমি যখন ঈশাকে ভুল প্রমাণ করে এখান থেকে বের করে দিতে চাইছি, ও তখন ব্রহ্মচারী হয়ে চলে আসছে ওকে সাহায্য করতে। বোকা ছেলে একটা। এবার আমি কি করি? রিয়া শুনতে পাসনি আমি কি বললাম? আমাকে যেভাবেই হোক না কেন আসনে ম্যাগনেটটা লাগাতেই হবে, তাহলে ঈশার ওজনটা বেশি দেখাবে। এক সেকেন্ড রিয়া, আমিও যাচ্ছি সাহায্য করতে। সব ঠিক আছে। নাও, শান্তি পেয়েছো তো দেখে? এবার তোমার সত্যিটা সামনে আসবে, তারপর কপালে শাস্তি লেখা আছে তোমার, আর সেটাও দ্বিগুণ। শ্রাবণ মাসের শেষ দিন অবধি আমি এই চুড়িটাকেও রক্ষা করতে চাই, আর আমাদের এই সম্পর্কটাকেও। আমি মিথ্যেবাদী প্রমাণিত হলে আমার ভারী এই চুড়িগুলো ভেঙে যাবে। পুরন দাদা, রিয়া গিয়ে ওজন নিয়ে আসো আর দাও এর মধ্যে। এর উপরে বসে পড়ো ঈশা। तू ना जरा सा भी मेरी तरह ना कहीं से। এটাই ভালো সুযোগ, ওর চুড়িগুলো ভেঙে দেব, তারপর ঈশা এখান থেকে সারা জীবনের জন্য চলে যাবে। के